এই যে দাদার নিয়ে নৌকা নিয়ে বেড়াতে আসছি, আপনাদের দেখাচ্ছি কোথায় কোথায় যাই টুকিটাকি। আমরা ভিডিও এডিটিং করে কিনা পরে বলবো ওনারা। আর এই যেদিকে দনছে এই যে এবার এক ছোট্ট মন্দির আছে, ওইটা মন্দিরটা দেখাই দাদারে, দেখতেছে বানিয়েছে। আর এই যে আমার সবজির জাংলা, এটা জলে প্রায় বাস বানাইছে, অন্তত কি হাফ ফিট আছে না উপরে, হয়তো 1 ফিট হাফ ফিট এরকম হইব। জল না গেলে আর কার্যকারিতা নাই। যাই হোক, সাথে থাকেন, দেখাই। এই যে এসে পড়ছি প্রায় সুনীলদার বাড়ি। এই যে এই বেশটা আছে ছোট্ট একটা মন্দির, দাদা দেখতে চাই, দেখে এই যে ঘাটে এসে পড়ছি প্রায়। এই যে পুকুর অনেক বড় আছে, যাই এসে পড়ছি আর একটা নৌকার কাছে। এই ঘাট এইটা আসতেছে নৌকার থেকে নেমে। হ্যাঁ, ভারী কোনো কিছু নিয়ে ওঠা খুব কষ্টকর। এই যে মন্দির দেখাই সেন, ইস মেহমান নিয়েছি। এই যে মন্দির, হ্যাঁ হ্যাঁ, গা জল দিয়ে নেই তাহার নাকি। যায় নৌকা নিয়ে। এই যে এ পাশে রাধাকৃষ্ণ, ব্রহ্মা, আর এদিকেও আছে এই যে রাম, সীতা, হনুমান, মাঝখানে গণেশ, লোকনাথ, লক্ষ্মীনারায়ণ। এগুলোই এটা করছে কিভাবে? আর এই যে দেখা আছে গণিতায় অদ্বৈত। এই যে আমরা ঘুরতে আসছি, দেখাইলাম যে আমরা 3 জনই আসছি একসাথে। এই যে দেখে আবার নৌকা আসলাম ফেরত। ওখানে যে বিল একটু ঘুরি। এই যে আবার আসলাম উত্তরপাড়া, আমার বোনের বাড়ি এই পাড়া। নৌকা নিয়ে ঘুরতে আসছি। এটা আরো সহজ হয়েছে ওটা। না, এটা তাড়াতাড়ি উঠলেন দেখা যায়, জানি উপাস দিয়ে। সব বাড়ি এসে পড়েন, আমার গরুতেই করেন না। আমার গরু ভয় পাইলে হয়তো মন খারাপ করা হারে, বুঝেন। দেখে মুরগির বাচ্চা আছে। এই যে এটা আমার বোনের বাড়ি। আসেন, এই এসে পড়ে। ও দিদি, কোন পাড়া? তো গরম, তাহলে কোথায় যা বসবেন? দিদি গেছে কই? এই যেটা বোনের জামাই বুড়া হয়ে গেছে, বোনও বুড়া হয়েছে, আমরা বুড়া। হ্যাঁ, সবার বড় আমরা, 3 ভাই সবার বড়, তারপরে 3 জন। তো কিছু আপ্যায়ন করবা না? জিষ্টি নিয়ে আইলাম, কিছু খাবার টাবার দিবে না? হ্যাঁ, দিদি কই? ওই বাড়া গেছে না? খাওয়ার কথাও তো কিছু কও না। ও পরে কইবে? হ্যাঁ, এইটাই ভালো বুদ্ধি করছো, একটু জিরে তারপরে কয় নে, ঠিক আছে। জানা আছে, সাথে গল্প করবেন আছে একটু। চলে জায়গা ও তে জায়গা তে যাস তো অভিজ্ঞতা হয়, তাই না? ঘোরার মধ্যে আনন্দ আছে, অভিজ্ঞতাও আছে, জীবনও সার্থক লাগে। আমার যত আনন্দ সবাই নতুন নতুন জায়গা ঘুরে বেড়ানো। তো 2টা ভাড়া নিয়ে আসলাম, হালকা করে হইলো, তাই না? যদি একবারই দেখাইলাম তাও পারা তো 2টা, এটা তার মিশা কথা না, তাই না? বেড়াইছি, অনেক বেড়াইছি।
হ্যাঁ এই যাব নৌকায় এসে পড়ছি প্রায় মনে হয় দিদির একটু নিয়ে আইলে আনন্দ একটু বেশি তখনের আমাকেও ভালো লাগতো মানে জলটা সরে গেলি হ্যাঁ উনি এই নৌকাটা ভাই এইরকম রাস্তায় ওঠানো করা কষ্টকর না মোটা মানুষ তো হ্যাঁ এই যে ফিরাবো নৌকায় এই ব্যবস্থাটা ভালোই হ্যাঁ আস্তে আস্তে উঠেন ব্যবসা যাবো না নৌকায় ডুলেও একটু বাহ এই নৌকার রং গাব দিলে পাথরের মতো হয়ে যাবো গা আমরা দিতাম ওই গাব হচ্ছে জালে সারাদিন বৃষ্টির পরে এই যে রোদ উঠছে হালকা রোদ উঠানে গ্রামটাও খুব সুন্দর লাগে বানাইছে প্রকৃতি খুব ভালো এই মনে হয় ফোন আইছে খাওয়ারও হয়ে গেছে এই যে একটু বাড়ি আসলাম নৌকা নিয়ে মানে আমার তো নৌকা নিয়ে ঘুরতে বেশ আনন্দই লাগলো অনেক দাদাগো কেমন লাগলো নৌকা ভ্রমণ ও নিয়ে আসতেছেন আবার না হ্যাঁ নৌকা টান দেন আমি আস্তে করে নাহলে আস্তে আস্তে নাইবেন দেখে ওই যে বসার জিনিস নিয়ে গেছিলাম হেরাই নিয়ে আসতেছে আবার নৌকার থেকে দেখে আইসে না ঘুরতে কিন্তু ভালোই লাগলো ঠিক না দাদা হ্যাঁ খুব ফাইন লেগেছে এটা কত বছর যে নৌকার ভিতরে এরকম বিলের মধ্যে ঘুরিনি হ্যাঁ আজকে ঘুরলাম বহুত দিন পরে থেকে নিল জান এই দিক দিয়ে আসি কাল ঘরে যা বসেন আর কি একটু রেস্ট নেন ভালো আছেন পিসা ঘরে যা বস হ্যাঁ এই যে দিকে বাতুত্রে পড়তাছে দুই রঙে ই তো কি জানি কয় অতিথি তো দুইজন তাই দুই রঙে হয়েছে যে রঙের তা ভালো লাগে আর কি আসো কে দুই রকম এই যে দেন না একটা একই রকম ফেনাইতে আছে যেটাই বেশি ফেনাই না যে যেটা খেয়ে পছন্দ করে আর টেস্টি আছে না যাবি যা খালি তাড়াতাড়ি আহিস এই যে ঘুরে আসার পরে এই যে রেস্ট নিতেছে এটা নৌকা ভ্রমণের পর তারপরে খাওয়া দাওয়া হবে বেরি বেরি এসে কি বানা না কেন আপনি গো দিয়া দরকার আমার উপস্থিত বাড়িতে আইছে না এটা মাথা খারাপ না না এটা ভালো দেখা যায় না না এই না আমাদের আসার মতো জায়গা রাখেন আমি তো হয়তো এমন হতে পারে মাসে একবার আসছি আমার কাকার মন অনেক ভালো আসবে সমস্যা নেই চিনা গেলে আপনি যখন মন চাইবো আসবেন এইটা না 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 এই যে এনে বড় অফিসে এনে বড় এগুলো দিবেন কে বেড়াইতে আসছেন কিনা না আমাদের কিনা না ও এদিকে আসো ওই ছেলে পড়তে দেবে এদিকে আসতো এদিকে আসো ডাকে আঙ্কেল ডাকে পড়তে যাবো তো প্রাইভেট পড়তে ওই ওই পাড়া আমার বোনের নামের পাড়া তোমার ওই ছেলে রেখে দিল পরে দেখামো এগুলো বাইরে থাকলে যেখানে পিসাব আসছে এখন আগে যে আলাপ আলোচনা করে বানাইছে মেসেঞ্জারে যখন কিছু লিখি যাই হোক সাথে থেকে দেখেন আর কি দেখাতে পারি এই যে খাওয়া দাওয়ার এই যে মানে আয়োজন করা হয়েছে এখানে এখন খাওয়া দাওয়া আয়োজন হবে কিছুই নেই আয়োজন এখন এই লবণ লবণ যে খেতে বস বানাইছে তবে এই যে কারেন্ট তো চলে গেছে গা বুঝছেন সমস্যা আমি কোনো ওই শহরের কোনো রান্না বাড়ি টাড়ি করি নাই আমাকে যে আমরা সব সময় যে খাবার খাই ওগুলোই রান্না বাড়ি করছি এই যে ঘুরে আইলেন বিল দিয়া শাপলার চরচড়ি এটা সাপলা এটা শাপলার চরচড়ি এটা শুকতে অন্ধকারে দেখাও ফিরে খাও ফিরে দেখাও কোনটা বিলের মাছ দিয়ে কোনটা এই যেটা কি মলা মাছ দিয়ে শুকতে হ্যাঁ তারপর এটা এটা হলো পুঁটি মাছ আছে তারপরে তো মলা টলা সব আছে মিশানো পাঁচ মিশালি বুড়া মাছ মাছ দিয়ে হলো চরচড়ি শাপলা দিয়ে আর এটা হলো চিংড়ি মাছের বুনা গলদা চিংড়ি আর এটা হলো যে উস্তে আলু ভাজি আর এটা হলো কার্পু মাছের তরকারি ঝোল মানে রসা আর এটা হলো দেশি মুরগি এই তো তাহলে কয় আইটেম হইলো
এই আইটেম না এখানে 3টি 4টি 5টা 6টা 7টা ও 7টা 6টা যাই হোক এই আর কি আপনি খাইবেন না? আমু দিয়ে নই আপনি গো দিদিনি তো দোয়া। পরে খেয়ে এক সমানে দেওয়া লাগবে না, পরিবেশন করা লাগবে না। ওই না যাচ্ছে আমরা ওরা এটাই খাবার না ওই যে বেগ না আছে তো বেগ নিয়ে ডাক দেন না না আপনি আসেন দাদা আচ্ছা এই যে আপনাদের তো কষ্ট কারেন্ট গেছে, এই যে পাকা ধরিয়া দেই আর একটু কষ্ট করেন, এই যে হাত পাকা ধরিয়া দিলাম, উপায় নাই কথা বোঝেন নাই, কষ্টের শেষ নেই, একটু বাসাত করবেন আর খাইবেন। সঙ্গীত ইয়া রেখার কও রাজেশ সাহেবের কও ইয়ে করি আসছেন বোঝেন নাই, স্মৃতিতে থেকে যান এইটা একটা স্মৃতি বোঝেন নাই। হ্যাঁ আসলে ভগবান কোন সময় কার ভান্ডে কার নিগে মাপায় এটা কিন্তু কেউ বলতে পারবো না। না রে আমরাও স্বপ্নে ভাবি নাই যে আজকে আপনারা আমাদের বাড়িতে আসবেন, আপনাদের মতো লোক আমি আমরা কালকে একটা দিন সময় ছিলাম আমার একটা দিন সেবা দেবা মানে করাইতে পারবো না, আমার বললো তো সময় দিল, তাই না? সময় দিবেন। একটা দিন সময় দিলে আমার সময়টা এই কারণে চাওয়া হয়েছে মানে কোনো বাড়িতে আপনাদের ঘুরতে নিয়ে যেতে পারলাম না, কারণ রাস্তাঘাট খুবই খারাপ, কেদা জল, মানে চলার উপযুক্ত না, আপনারা যাইতে পারবেন না। আমাদের মতো কৃষক হলে হয়তো যাইতে পারতেন কষ্ট টষ্ট করে, এই যে এই দিকটা আমাকে তো জল কেদা কোনো সমস্যা নাই, সাঁতরেও যেতে পারি, কথা বুঝেন নাই। তবে আমি আবার আসবো আপনাদের বাড়ি হ্যাঁ সেটা হলো পরে উপস্থিত আসছেন আর আসবেন। এরকম বলি দিয়ে আর আসবো না বলি কই আসবেন আসি না আচ্ছা তবে যে দিদি দেখেন কষ্ট করাইতাছি, হ্যাঁ আইছে আইছে তবে মনে হয় একটু ভাগ্য ভালো, এই যে কারেন্ট কেবল আসলো এই যখন ভালো লাগছে, তাই না? এই যে পাখা করতেছে, এই যে খাইতে দেব না। হ্যাঁ সাবলা খায় পারেন না সাবলার আগে তো ওইটা খাওয়া উচিত। ও শুক্তো দুধ হ্যাঁ, নেই শুক্তোটা। তুমি কি ওই আপনারা সে আনিয়েন সে এর ভুলে জায়গা, আমারও ভুল হয়, কথা বুঝছেন? কিটা কখনো লুচি ভাজি খাইছো? আমি কিন্তু তুইটা খুব পছন্দ করি। দিমু দেন হ্যাঁ আমাদের আপনারা কি খান বুঝলে আরে খেয়ে দেখেন কি খান না খান এখন আর দরকার নেই, আমরা যা খাই তাই খাইবেন, কথাটা বুঝছেন? আপনারা কি খান না খান এটা ভাবনা, আমাকে যে উপস্থিত যা হয়েছে এটা খান, একটু একটু হইলেও খান। এটা কিন্তু আমার বাড়ির সবজি এর মধ্যে কোনো ভেজাল নেই, কোনো বিষমুক্ত কোনো সার নেই, বিষ নেই, কিছু নেই। এই যে ওই যে গাছের ফুলকল, তারপরে গাছের যে পেঁপে, তারপরে হলো বেগুন, বেগুন আনছিলাম মার বাড়ি থেকে। সব বাড়ির জিনিস আর কি, সবজিটা হলো বাড়ির জিনিস। আমার বাড়ি কত দূর এখান থেকে? অনেক দূর এই না? তো মির্জাপুর থেকে যত দূরে আমার বাড়ি থেকে 5 কিলোমিটার। মির্জাপুর হয়তো। থেকে যত দূরে এখানে আসলেন মির্জাপুর থেকে ওই তত দূর। গ্রামেও আছে একটা মার বাড়ি, আর বড় মার বাড়ি, মনে হয় মজা হয় নাই না খেতে? মজা কিছু করার নাই তো। হঠাৎ করে এটাও একজনের- আমাকে ভাগ্য বুঝেন নাই, 10 জন হঠাৎ করে খাওয়ানো। একজনের রান্না ভালো নাকি না? না এই যে না আমি ভাবলাম যে না এমনিকেই ভাবলাম যে আর লই করুম না, এমনি মাছ মারুম না, রান্না করুম না। এই যে যাও ওই যে ওই পাশে যাও রাজেশ, তোমার এমরে দিই চেষ্টা করো যাও খাবার। ওমরে যাও ওখানে ঢাকার ভিতরে তো সবাই দেখ তোমাদের তুমি এখানে পাবে ওমরে যাও যাও। এটা ওই তাই না সম্পর্কে আগো বাড়ি আবার ওই যে ঢাকা বনগ্রাম, আগো বাড়ি ঢাকা। বনগ্রাম না নাম নিতে হবে। ধরতে ও দক্ষিণ কেরাম ওয়ার্সে এই যে এর মামার বাড়ি, এই যে পাশে এই যে বাড়ি। ওই যে দেখলেন না যে সুজনরা, আমার ওরা সাথে মামা লাগে। রান্নাবাড়ি করলো যে হ্যাঁ, হ্যাঁ। সুজনের সুজন মামাই লাগে। আচ্ছা বোন। সুজনের বোনের ছিল টাকা তো কাকা তো আচ্ছা দেন আমার 7 লাখ আমি তো বাড়ি 2-1 দিন খাইছি না ওটা বাড়ি দিয়ে দিলে 7 লাখ, বাড়াও, বাড়াও। হ্যাঁ বাতাস লাগে না না আমি এমনি অটোমেটিক আমার হাতে সাবলা আছে খান তো। না আপনারা আমাদের এলাকায় 7 লাখ খায় না কিন্তু আমি সব পছন্দ করি দেখেন থাক। আমি তো আপনার বৌদিকে বলতে যে এটা হয় কি তা বলে না আমি ওইটা বেশি মজা লাগে এই যে ওগুলা খেলি ওই যে উনি ওটা পছন্দ করে বেশি। আমাদের তো এসব কিছু পারে না। মানে জানেও না যে কিভাবে কি করা হয়। না ওইটা উনি বেশি পছন্দ করে খায়, মাঝে মাঝে খায় অল্প, ওটা বেশিরভাগ হলো সকালবেলা
সব আইটেম কিন্তু ভালো লাগবো। না হ্যাঁ আমি এই সময় দিতে হবে। কি না ভাবলো তো আমি আমার পছন্দ তো তোমার কাকি তো রান্না করতে পারো 2-3 দিন রান্না করেছে তোরা এরকম না তো রাজেশ রেই দেখে শুনতে দিই না এটা খেয়ে আগে নিয়ে দেওয়া নাও। হতো, টাকায় এটা খেয়ে নাও। এটা তো জাল। না বাজে আর কত করেছে লবণ লাগতো না রাজেশ দেবো সেটা মাছ আবার খাইতে সুবিধা আছে, কাটা গোড়া বাঁচা লাগে না তো। আর খাইতেও তো অনেক মজা হ্যাঁ আর এই মাছের মানে কোনো অরুচি নাই, না সারা বছর খাইলে তো কিন্তু ভালোই লাগবে। কোনো ক্ষতিও নাই অরসিও নাই আমাকে এখন ছোট মাছ খাওয়াই আর বড় মাছ খাবো আবার আর কিছু মাছ বড় হইলেই খামুন, আমি তো ছোট। ও তো থাকতে হয় না খাওয়া নিয়ে আইতে, হ্যাঁ? এই যে মাছগুলো আসে এই বিলে এ কি নদীর থেকে আসে এইগুলা জংলা মাছ তো বুঝেন না, জংলা বলতে কোথেকে আসে? ওই বিলের মধ্যেই থাকে হ্যাঁ, এই দুইটা না। বিলেও আছে, পুকুরের থেকে যাইলাম, ওই সমস্ত পুকুর আছে, আবার নদীর থেকে আসে। ওই মাছের মিলন মেলা আনকি বর্ষাইলে সব জায়গায় মাসে দেওয়া হয়। মাছ হ্যাঁ? প্রচুর মাছ এই যে যে জায়গাটা দেখেন পিসের জায়গাটা এই জায়গাটা শুধু ওই মাছটা বেশি শিং মাছ বছর একবার করে এগুলো মনে হয় সব অনেক মাছ পাওয়া যায় বছর একবার করে এগুলোই করে কিন্তু বিক্রি করে না বিক্রি করে না। আর বিক্রি করে আমরা এই মন্দিরে টাকা পয়সা করি। মন্দিরে। এটা কি সবার জমিয়ে না আমার বাদ দিন ওরে বাবা রে জিগাই দেন সমস্যা নেই আমার এই এতবার কেন খাবেন না আমি তো আসলে অসুখ আছে ডায়াবেটিস আছে না 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 তেলে এমনি খায় না অভ্যাস আছে খাইতে অভ্যাস খাইতে অভ্যাস করছে না। না, না। খাবার জিনিসটা বেশি কিনে আমাদের মতো মোটা মানুষ তো আমরা আবার যত বেশি বেশি কম খাই। খাওয়া যায় যত কম হ্যাঁ কম খাইলে ভালো কম খেয়ে থাকতে ভালো আমি মাঝে বোধহয় 10-12 দিন একবার গিরি খাইতাম একটা জায়গা কম, ঘরও ছোট, ঘরেও জায়গা নেই। খাওয়া দাওয়া আমরা এর মধ্যেই করি, রান্না ঘরের সমস্যা। ঘর যা আছে ঠিক আছে তাহলে আমার গরুর ঘরটা একটু যা বেশি চিনাও না 5টা গরু ঘরে তো অনেক জায়গা সেটা বলছি হুম? ঘর ঠিক আছে ঘরে অনেক জায়গা ঘর ঠিক আছে ঘরে তো অনেক জায়গা কম না আর 3 জন মানুষ 3 জন মানুষ কই বিয়ে তো থাকে না না মেয়ে থাকে না শুধু এই জায়গা ঘর তো জায়গা। গরুর দেয় গোবরটা দেয় বের করে দিয়ে গেছে ঠিক আছে গরু বিক্রি করে হলে নিয়ে যায় ওরা যে সে বাদ- তার তো শেষ পর্যায়ে খাওয়া হান খাও কেমন নিছে হ্যাঁ এই ব্যাগ না খাও, কেমন হয়েছে? ভালোই হয়েছে হ্যাঁ? ভালোই হয়েছে ভালোই কইলে তো আবার কেমন জানি না গে একটু সুন্দর করে কর নাকবো ভালোই রসই রাখলে কেমন জানি না জানো ভালো হয়েছে আবার বেশি হয়ে গেছে গা। বেশি হয়েছে আসলে ওটা না, ব্যাগ না খাওয়ানো আর গুরুদেব খাওয়ানো এক কথা। ব্যাগ না খাইলে মানে গুরুদেব খাওয়ানো আমার। বুঝছো? হুম? ব্যাগ না খাইলে নাকি মামা- তা আসলেই তো ব্যাগ না তো বাড়ি। রাজেশের ব্যাগে যে থাকবো মামার বাড়ি।
ব্যাগ না যে খাই আর এটা তো ভাবি নাই তুমি আমাকে ই করবা যে আমাকে জানি এখন ওই যে দাদা গো বলো কেউ রে তাও কই আর মুজা আমাকে খাওয়াইলাম এই না তার মধ্যে আসলে তো এমনি আয়ে এমনি বের তেলে কোনো খাওয়াইতে পারি না আসলে আমার সৌভাগ্য আমি এই ব্যাগ খাই আর ওই দাদা গো বলো কে খাওয়াই আনলাম তাও যাই হোক তাহলে মাঝে মাঝে কষ্ট করবো আমাকে নলেই তো আরাম না বুঝে না কে আমার খাবো না আমার এই নাও আমার পেটে ছোট জায়গা নেই ওটা আমাকে আরে, বেলাশিটা দাও ধরো এই যে বাবা আমার সামনে ওটা কিচ্ছু খাবো না বাবা তাহলে ওইটা দাও আমি দরকার হইলে আমি দাও পরে খেয়ে যাবো আবার পরে হ্যাঁ খেয়ে যাবো ওইটা দাও তাহলে আর দাও এনি দাও তুই জোরে মধ্যে দাও জল বেশি হয়ে যাবো কলে বাজ দিয়ে না তো খেয়ে যাবো যাও সমস্যা নেই দাও খালি হাই রে দুঃখ গা খলে বাদ আমার এটা নাম বহু যাচ্ছে ওইটা দাও ওইটা ভিডিও করো বললাম গ্যাসের খালি আবার দ্বিতীয় পর্যায়ে আসবে মানে বাড়িওয়ালা খাবো রান্দাবাড়ি যে করলাম হ্যাঁ। আমরা দুইজন আমরা কি আছি আমরা বয়া কাও কেরা কাও দেই না তো কে রান্না করলো কেরা দেহিল মুখটা দিই নিসাও আই রে হাই রান্না করছে কে এই যে দেখেন, দেখছেন? হ্যাঁ তা দেহুক গা অরিজিনাল দেহুক খারাপ লাগিছে মানে তোমার রান্না করে ওই যে 7 আপটা খাইলে এনে এনে দাও দিছি দেখালে ভালো লাগবে না এরকম কার পরে নাও দাও আমারও দিবে তিনি ধরো এটা ধরো রাজা শেয়ারে পাড়ে দাও গা সুপ্তি রে আরে লইয়ে রে আর মাইরে হ্যাঁ কাগজ যাবার কইছে তাড়াতাড়ি তো যে এখন যাবেন হচ্ছে ওই দিদির বাড়িতে অর্থাৎ যে দিদির ভিডিও আমি করছি ওই দিদির বাড়িতে দিদির দেখতে যাইব এই বাড়ির মানুষ বাড়িতে থাকে না বাড়ির ঠেকা থাকবে না এই পু তো ওই যে এই যে এই বউদিন নাতিন লেখাপড়া করে আর ওই যে দেন না সবার দিকে কাপড় চোপড় নিয়ে আইছে বললো যে নিজের হাতে কিছু দেই আশীর্বাদ করো ভগবান জানি এই সমস্ত লোক দীর্ঘায়ু করে রাখে ভগবান অমরই করা দরকার কিন্তু দীর্ঘায়ু জানি অন্তত করে জানি গোবিন্দ জানি খুব সুখে রাখে এদের মতো মানুষ হয় না দুনিয়ায় আর এরা আছে বলেই চোখের জল দুনিয়াটা ফেলেন না চোখের জল ফেলালে আমাদের একটু কষ্টই লাগে তা আপনারা তো আমাদের আমার কিছু দেওয়া ঠেওয়া না আমার এখানে মাঝে মাঝে হ্যাঁ বাবা, আমার আমরা কেউ নাই আমার কেউ নাই বাবা ওই যে মানে এই বসে মানে আমার কপাল দুর্মুষে। আমাদের তৈরি করতে একটা ছেলের বউ যদি একসাথে মারা যায় কথা বলছেন তার অনেক কষ্ট থাকে এই ধরনের তো ওই যে নাতিন আছে নাতি আছে দাদা ওই দিন তো 2000 টাকা পাঠাইছে আবার আজকেও দিয়ে দেবেন যে আসলে এরকম দিল খোলা মানুষ দেখি নাই আমি আমার চোখে কানাকাটি করে কি নাই কান্নাকাটি করবেন না কান্নাকাটি করবেন না এর ছেলেটা ওই যে বললাম আমার সঙ্গে হ্যাঁ। আমার বন্ধু ওই একবারে এটা এক accident। বিছনায় শুয়ে থাকছি আমরা আমাদের এই বাড়িতে। accident, এটা ছোটবেলা থেকে হরি বল, আমারও হরি ভাগ্য বল। খারাপ এই সময় উজে যাইব গা কথা বলছেন আমরা স্বপ্ন ভাবি না অবশ্য সব গোবিন্দর ইচ্ছে আর যাই উ গেছাল তুমি ছেলের বড় মানে ওষুধ কিভাবে থাকতো, এর চলো? মা ওষুধ থাকতো আমি জব করি পাশাপাশি টিউশন করি কিসের জল করো? খুব কষ্ট করে গেছে। ডায়েরি ফার্মে জব করি কষ্ট করতে লেখাপড়া করে খরচটা তো জোগাড় না করে দিতে পারবো না তো বলি, কি করবো? বললাম
মানে মেয়ে না হয়ে যদি ছেলে হইতো তাহলে দিদির কোনো কষ্টই থাকতো না। না ওই কি বলা যায় মানে ওইটা এইটা যে ছেলে হইতো হেরাই তো কই যে ও যদি মেয়ে না হয়ে ছেলে হইতো। এ মেয়ে সেটা কি হইছে? এ তো না না, ছেলে ওই আর মেয়ে যেমন ধরে ছেলের চাকরি করা আর মেয়ের চাকরি করা অনেক পার্থক্য। চোখে যাবে তো মেয়ে মানুষ চোখে ও যাবে তার এমনি একটা যে কোনো জায়গায় যে তার চাকরি বাকরি করার মতো ওর ই নেই, তো এখন লেখাপড়া যেটা সুযোগ হইব ওটাই করবো। নাতিনের জ্ঞান বুদ্ধি খুবই ভালো এই কারণে লেখাপড়া করছে, ভাই এবং দিদি লেখাপড়া এই যে বাইসা রয়েছে, এটা না তো কি থাকতো না। কোনটা উপযুক্ত, যেটা উপযুক্ত সেটাও করতেছে। এদিকেই তো কইলাম যে ছেলে আর মেয়ে একটু পার্থক্য। এই সংসারের দায়িত্বটা কিন্তু হের উপরে এই কিন্তু মানে ভাইও যেভাবে 2 মুঠো ভাত খাইতে পারে, দিদিও যেন ভালো থাকতে পারে, এই কিন্তু টেনশন করে এর উপরে মানে এটা চলবে না। এইটাই, ও তো ছেলের দায়িত্ব পালন করতেছে পড়ালেখার সাথে। হ্যাঁ এটাই তো ওর দায়িত্ব এখন দিয়ে ওর উপরে ওদেরই তো ঠিক কি বলবো, প্রণাম করা উচিত। রবীন্দ্র সবাইরে ভালো রাখে। আর ওরে- এখন ধরেন ওই আপনি চিন্তা করেন না, ও এই অনেক বড় হবে। হ্যাঁ দিদিও আশাই রয়েছে এটাই, দিদিও এখন ধরতে গেলে ওর মুখোমুখি চাই এখনো বাইসা আছে, বুঝেন নাই? অনেক ওরে ঠেকানোর ক্ষমতা কারণ নেই এই সময়। আর আমার ভবিষ্যৎবাণী খুব একটা বিহলে যায় না। না যারা নিজের উপর কনফিডেন্ট আছে তারা তো অবশ্যই ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, এ অনেক দূর যাবে। না, চলো। তা ঠিক আছে, আমরা আসি। তো পূজা তাহলে এই অন্ত গেল না ইয়ে ওই তুমি তাহলে রাত্রে যাইও বাইরে নিয়ে। আচ্ছা ও আসলে পাঠাই দেবে। আমি খুব ঘন ঘন যাই যে কোনো জায়গায়, কিন্তু থাকতে পারি না। ওই আমার মাথায় দুইটা নাতি আছে তো। আসলে এরকম মানুষের কোনো তুলনা নাই। গল্প লয় যে ব্যক্তি না একটু সময় নেবেন।